বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের বিষয় হলো হিটিং লোড ক্যালকুলেশন সম্পর্কে ধারণা। কনসেপ্ট অ্যাবাউট হিটিং লোড ক্যালকুলেশন। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্পী এলাকা, ঢাকা 1208। হিটিং লোড ক্যালকুলেশন হলো একটি হিটিং লোড ক্যালকুলেশন বা গণনা পরিবাহী অনুপ্রবেশ এবং বায়ু চলাচলের মাধ্যমে তাপের ক্ষতি পরিমাপ করে বাইরের নকশার তাপমাত্রার বিপরীতে আরামদায়ক বা কমফোর্ট অভ্যন্তরীণ তাপমাত্রা বজায় রাখার জন্য প্রয়োজনীয় তাপের পরিমাণ নির্ধারণ করে। ক্যালকুলেশন বা গণনার মধ্যে রয়েছে ভবনের উপাদান, অন্তরণ বা ইনসুলেশন এবং ক্ষেত্রফলের তথ্য সংগ্রহ করা এবং তারপর তাপ স্থানান্তর সমীকরণ প্রয়োগ করা। প্রায়শ বিশেষায়িত HVAC সফটওয়্যার ব্যবহার করে কাঠামোর জন্য নির্দিষ্ট তাপের ক্ষতি খুঁজে বের করা। এর প্রধান লক্ষ্য হলো HVAC সিস্টেমকে যথাযথভাবে আকার দেওয়া যাতে এটি ভবনের তাপের চাহিদা পূরণ করতে পারে এবং শীতকালে আরাম বজায় রাখতে পারে তা নিশ্চিত করা যায়। হিটিং লোড ক্যালকুলেশনের উপাদানগুলো হলো, হিটিং লোড ক্যালকুলেশনকে প্রভাবিত করে এমন বিষয়গুলোর মধ্যে রয়েছে স্থানীয় জলবায়ু, যার মধ্যে বাহ্যিক তাপমাত্রা, আর্দ্রতা, ভবনের আবরণ, এর মধ্যে আছে অন্তরণ স্তর, জানালা, দরজার আকার এবং গুণমান, ভবনের আকার এবং বিন্যাস, ভবনের অবস্থান, বসবাসের স্থান, এর মধ্যে আছে মানুষ এবং তাদের কার্যকলাপ, বৈদ্যুতিক বা ইলেকট্রিক্যাল যন্ত্রপাতির মতো অভ্যন্তরীণ তাপের উৎস এবং পছন্দসই অভ্যন্তরীণ তাপমাত্রা, বাতাস লিকেজ এবং বাতাস চলাচল তাপ হ্রাসও অবদান রাখে যা সামগ্রিক লোডকে প্রভাবিত করে। ভবনের বৈশিষ্ট্য, আকার এবং আকৃতি। বৃহত্তর বা বড় ভবন বা যেসব ভবনের কোণ এবং প্রান্ত বেশি, তাদের পৃষ্ঠের ক্ষেত্রফল বেশি থাকে, যার ফলে হিটের বা তাপের ক্ষতি বেশি হয়। অন্তরণ বা ইনসুলেশন, দেওয়াল, সিলিং এবং মেঝেতে ইনসুলেশন বা অন্তরণের কার্যকারিতা সরাসরি ভবন থেকে কতটা তাপ বেরিয়ে যায় তার উপর প্রভাব ফেলে। জানালা এবং দরজা। জানালা এবং দরজার আকার, ধরন এবং গুণমান তাপ স্থানান্তর এবং সম্ভাব্য বায়ু প্রবেশের উপর উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলে। ভবনের অবস্থান, ভবনটি যেদিকে মুখ করে আছে তা সৌর বিকিরণকে প্রভাবিত করে এবং তাপ হ্রাস বা বৃদ্ধিকে প্রভাবিত করতে পারে। পরিবেশগত কারণ, এর মধ্যে আছে স্থানীয় জলবায়ু, ভবনের অঞ্চলের গড় বাইরের তাপমাত্রা, আর্দ্রতা এবং সৌর বিকিরণ গরম করার প্রয়োজনীয়তা নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বায়ু লিকেজ বা অনুপ্রবেশ বা এয়ার লিকেজ, ভবনের ফাঁক এবং ফাটলের মধ্যে দিয়ে অনিয়ন্ত্রিত বায়ু চলাচলের ফলে তাপ হ্রাস পায়।
বায়ু চলাচল বা ভেন্টিলেশন। নিয়ন্ত্রিত বায়ু বিনিময় তা প্রকৃতি বা যান্ত্রিক উপায়ে হোক না কেন তাপের লোডকে প্রভাবিত করে। অভ্যন্তরীণ কারণসমূহ হল স্থান দখল বা অকুপেন্সি, একটি ভবনের লোকসংখ্যা এবং তাদের কার্যকলাপ, যেমন রান্না অভ্যন্তরীণ তাপ উৎপন্ন করে যা কিছু গরম করার প্রয়োজনীয়তা পূরণ করতে পারে। অভ্যন্তরীণ তাপের উৎস বা ইন্টারনাল হিট সোর্স এর মধ্যে আছে যন্ত্রপাতি, আলো এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম তাপ উৎপন্ন করে যা অভ্যন্তরীণ বা ভিতরের তাপের লোডে অবদান রাখে। পছন্দসই ঘরের তাপমাত্রা বা প্রিফার্ড রুম টেম্পারেচার ভবনের ভেতরে লক্ষ্য তাপমাত্রা প্রয়োজনীয় তাপ উৎপাদনকে প্রভাবিত করে। উচ্চ তাপমাত্রার জন্য আরো বেশি গরম করার লোড প্রয়োজন। শীতকালে এয়ার কন্ডিশনিং এর তাপ হ্রাসের উৎস। শীতকালে এয়ার কন্ডিশনার সরাসরি তাপ হ্রাসের কাজ করে না, বরং এটি হিট পাম্প হিসেবে কাজ করে যা ডিফ্লক এর মতো কাজ করে। বাইরের বাতাস থেকে তাপ সংগ্রহ করে কক্ষের ভিতরে সরবরাহ করে। এই প্রক্রিয়ায় রেফ্রিজারেন্ট নামক একটি রাসায়নিক পদার্থ বাইরের বাতাস থেকে তাপ শোষণ করে এবং সেটিকে সংকুচিত করে কক্ষের ভিতরে ছেড়ে দেয়, যা একটি তাপ স্থানান্তর প্রক্রিয়া। এর মধ্যে কতগুলো উৎস হলো দেওয়াল, ছাদ এবং মেঝেতে পর্যাপ্ত অন্তরণ, জানালা, দরজা এবং অন্যান্য খোলা জায়গায় চারপাশে বাতাসের লিকেজের পরিমাণ, ইনসুলেটেড বা দুর্বলভাবে উত্তাপিত স্পেসের মাধ্যমে তাপের ক্ষতি, এবং ওপেন ফ্লোর প্ল্যানের চ্যালেঞ্জ। শীতকালীন এয়ার কন্ডিশনিং এর হিট লস কমাতে অ্যাটিক, দেওয়াল এবং মেঝে যথাযথ ইনসুলেশন এবং এয়ার সিলিং ব্যবহার করা যাতে গরম বাতাস বেরিয়ে যেতে না পারে এবং ঠান্ডা বাতাস প্রবেশ করতে না পারে। এইচভ্যাক সিস্টেমের ডাক্টওয়ার্ক সঠিকভাবে সিল করা এবং ইনসুলেশন ঠিক আছে কিনা তা নিশ্চিত করা, কারণ লিকেজ উল্লেখযোগ্য হিট লসের কারণ হতে পারে। এইচভ্যাক বা হিটিং ভেন্টিলেশন এয়ার কন্ডিশনিং সিস্টেমের রক্ষণাবেক্ষণ, থার্মোস্ট্যাট সেটিং অপটিমাইজ করা এবং নিয়মিত ডাস্ট পরীক্ষা করলে এয়ার কন্ডিশনিং কক্ষে আরামদায়ক হবে। এ হলো শীতকালীন এয়ার কন্ডিশনিং এর হিট লস কমানোর কৌশল। এছাড়াও এয়ার কন্ডিশনিং রুমে বা এসি রুমে ইনসুলেশন বা অন্তরক এবং সিল করতে হবে। সিল এয়ার লিক থাকলে তা মেরামত করতে হবে। ডাক্ট স্টপার ব্যবহার করতে হবে। সিল ডাক্টওয়ার্ক রক্ষণাবেক্ষণ করতে হবে। পাইপগুলোকে ইনসুলেশন বা অন্তরক করতে হবে। এইচভ্যাক সিস্টেমে অপটিমাইজেশন, থার্মোস্ট্যাট সেটিং সামঞ্জস্য করতে হবে এবং জোনিং নিয়ন্ত্রণ ব্যবহার এবং অব্যবহৃত জায়গাগুলোকে বন্ধ করতে হবে। এর হচ্ছে উইন্টার এয়ার কন্ডিশনিং এর হিট লস কমানোর কৌশল। কি কি কারণে হয় সেগুলো হলো অপ্রতিরোধী দেওয়াল, ছাদ ও মেঝে, জানালা ও দরজার ফাঁক ফোকর দিয়ে বায়ু চলাচলের অনিয়ন্ত্রিত পথ, দরজা খোলা রাখার অভ্যাস, অকার্যকর হিটার বা এইচভ্যাক সিস্টেম, ইনসুলেশন উপকরণের মান যদি ভালো না হয়, দেওয়াল, ছাদ, জানালা, দরজা দিয়ে কন্ডাকশন বাইরে বাতাস প্রবেশ করে, ইনফিল্ট্রেশন বা ভেন্টিলেশন এবং বিকিরণ বা রেডিয়েশনের কারণে শীতকালীন হিট লস ঘটে থাকে।
উইন্টার এয়ার কন্ডিশনিং এর হিট লসের প্রধান কারণ আরো কিছু আছে, সেগুলো হলো কন্ডাকটিভ হিট লস, ইনফিল্ট্রেশন হিট লস, ভেন্টিলেশন হিট লস, radiation heat loss due to people, miscellaneous factors, conductive infiltration, ventilation, radiation, people load and miscellaneous load। এই কারণগুলো হচ্ছে হিট লসের প্রধান উৎস। আমরা যখন একটা ক্যালকুলেশন করব বা একটা সলভ প্রবলেম করব, তখন এইগুলো অনেকটা আমাদের প্রয়োজন হবে। ক্যালকুলেট হিটিং লোড অফ এ ক্লাসরুম। একটি ক্লাসরুমের হিটিং লোড কিভাবে ক্যালকুলেশন করতে হয় সংক্ষেপে আমরা একটু দেখে নিই। উইন্টার এয়ার কন্ডিশনিং এর হিট লসের প্রধান ধাপসমূহ হলো পর্যায়ক্রমে যেগুলো আমরা অবলম্বন করে লোড ক্যালকুলেশন করব। ধাপ 1, ঘরের মৌলিক তথ্য সংগ্রহ করতে হবে। ধাপ 2, মোট ঘরের আয়তন বের করে নিতে হবে। ধাপ 3, হিট লসের উৎস অনুযায়ী হিসাব করতে হবে। এবং ধাপ 4, মোট হিট লোড নির্ণয় করতে হবে। এই প্রক্রিয়াগুলো পর্যায়ক্রমে করে নিলে একটা ক্লাসরুমের হিট লোড ক্যালকুলেশন করা যাবে। শ্রেণীকক্ষে হিট লোড নির্ণয় করার ধাপগুলো আমরা দেখলাম এবং প্রয়োজনীয় কিছু ডাটা লাগবে। ডাটাগুলো যেমন গিভেন এজাম্পস ডাটা, এর মধ্যে ইনডোর টেম্পারেচার যদি 21 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, মানে টিআই মিন হচ্ছে ইনসাইড এয়ার টেম্পারেচার বা ইনডোর টেম্পারেচার, আর টিও হচ্ছে আউটডোর টেম্পারেচার যদি 7 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, আর ডেলটি হলো টেম্পারেচার ডিফারেন্ট, ইনডোর টেম্পারেচার ডিভাইডেড মাইনাস আউটডোর টেম্পারেচার। ভিতরে এবং বাইরের তাপমাত্রার পার্থক্য যদি 14 ডিগ্রি হয়, মানে 21 থেকে 7 বিয়োগ করলে 14 হবে। আর রুমের ডাইমেনশন যদি 9 মিটার গুণন 6 মিটার গুণন 3.3 মিটার হয়, মানে 9 মিটার 6 মিটার, 9 মিটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে 9 মিটার আর দৈর্ঘ্য 6 মিটার। 6 মিটার হতে পারে বা প্রস্থ হতে পারে 3.3 মিটার। ফ্লোর এরিয়া যদি 54 বর্গ মিটার হয়, রুফ এরিয়া যদি 54 বর্গ মিটার হয়, ওয়াল এরিয়া 99 বর্গ মিটার হয়, সেক্ষেত্রে আর কিছু ডাটা দরকার। ওপেনিং বা উইন্ডো এরিয়া 12 বর্গ মিটার, ডোর এরিয়া 2 বর্গ মিটার, নেট অপেক ওয়াল এরিয়া 85 বর্গ মিটার। এবং এই ক্ষেত্রে ইউ ভ্যালু স্ট্যান্ডার্ড ডাটা অনুসারে ওয়ালের জন্য 1.7 ওয়াট পার বর্গ মিটার ডিগ্রি কেলভিন, আর রুফ এর জন্য ছাদের জন্য 1.2 ওয়াট পার বর্গ মিটার ডিগ্রি কেলভিন। এগুলো সে অ্যাস্ট্রে ডাটা বুক থেকে নেওয়া। এবং উইন্ডোর বা জানালার জন্য 5.7 ওয়াট পার বর্গ মিটার ডিগ্রি কেলভিন। ইউ ফ্যাক্টরের ইউনিট ওয়াট পার বর্গ মিটার ডিগ্রি কেলভিন। এবং দরজার জন্য ডোরের জন্য 3.0 ওয়াট পার বর্গ মিটার ডিগ্রি কেলভিন। হিট লোড ক্যালকুলেশনের ফর্মুলা হলো কিউ সমান ভি গুণন রো গুণন সিপি গুণন ডেল্টা। এখানে কিউ হলো হিট লোড টোটাল ইন ওয়াটে বের হবে, টোটাল হিট লোড ওয়াটে বের হবে। আর ভি হলো ভলিউম অফ দ্য রুম, বা যার মান হবে কিউবিক মিটারে, বর্গ মিটারে। রুমের ভলিউম এর জন্য ভি, আর রো হলো ঘনত্ব এয়ারের বা ডেন্সিটি অফ এয়ার, এটা মান হবে কিলোগ্রামস পার কিউবিক মিটারে। আর সিপি হলো স্পেসিফিক হিট, ক্যাপাসিটি অফ এয়ার এর স্পেসিফিক হিট, জুল পার কিলোগ্রাম ডিগ্রি কেলভিন। আর ডেল্টি হলো টেম্পারেচার ডিফারেন্স, যেটা ইনসাইড এবং আউটসাইড তাপমাত্রার পার্থক্য,
কেলভিনে। হিট লস ক্যালকুলেশনের ফর্মুলা আমরা দেখলাম, কিউ সমান ইউ ডেল্টি। এখন এই সমীকরণে আমরা ওয়ালের মানগুলো বসিয়ে পাই 2021.9 ওয়াট, রোফের ক্ষেত্রে 1.2, ডাটা থেকে আমরা মানগুলো পেলাম 907.2 ওয়াট, উইন্ডোর জন্য 959.0 ওয়াট, ডোরের জন্য 84.0 ওয়াট। টোটাল হিট লস হিটিং এর লোড হলো 3972 ওয়াট। এক্ষেত্রে আমরা 1000 দিয়ে ভাগ করলে 4.0 কিলোওয়াট, মানে এই টোটাল হিট লোড প্রয়োজন আমাদের 4 কিলোওয়াটের যন্ত্র। এক্ষেত্রে কিছু নোট আছে সংক্ষেপে। বাইরের তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস থাকায় 21 ডিগ্রি বা 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আরামদায়ক তাপমাত্রা বজায় রাখার জন্য শ্রেণীকক্ষে প্রায় 4 কিলোওয়াট তাপ ধারণ ক্ষমতা প্রয়োজন হবে। বায়ুর অনুপ্রবেশ এবং বায়ু চলাচল, এয়ার ইনফিল্ট্রেশন অ্যান্ড এয়ার ভেন্টিলেশনের প্রতি শিক্ষার্থীর জন্য সতেজ বা ফ্রেশ এয়ার বাতাসের প্রয়োজন অন্তর্ভুক্ত করলে হিটিং লোড ক্যালকুলেশন বাস্তবসম্মতভাবে তৈরি করা সম্ভব হবে। ক্লাসরুমের জন্য এয়ার ইনফিল্ট্রেশন, ভেন্টিলেশন বা ফ্রেশ এয়ার বাতাসের জন্য এইগুলো লোড ক্যালকুলেশন করে নিলে এটা আরো বাস্তবসম্মতভাবে তৈরি করা সম্ভব হবে। পরিশেষে ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।